সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাজীরচর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে। এই মুহূর্তে আমি অবস্থান করছি কাজীরচর যে ফুটবল গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে আজকের দিনে লড়াই করতে যাচ্ছে দুটো শক্তিশালী দল, হরণখোলা তরুণ প্রজন্ম ফুটবল একাদশের সাথে শক্তিশালী আরো একটি শক্তিশালী দল সুলতানপুর নজরুল ফুটবল একাদশ করেছে। আজকে সুলতানপুর নাকি হরণখোলা, কে যাবে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে, দেখার অপেক্ষায় রয়েছে। এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে তিনজন রেফারি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দুটো শক্তিশালী দল, তাদের সাথে কিন্তু রেফারি দ্বয় শামীম ভুঁইয়া অন্তরিক রেফারি হিসেবে আজকে দায়িত্ব পালন করবেন। একই সাথে দায়িত্ব পালন করবেন রুবেল পাঠান এবং রেহান। একেবারে লাল রঙের জার্সি পরে আজকের দিনে লড়াইটা করতে যাচ্ছে হরণখোলা ফুটবল একাদশ, এবং অফ হোয়াইট রঙের জার্সি পরে আজকের দিনে লড়াইটা করতে যাচ্ছে সুলতানপুর নজরুল ফুটবল একাদশ। আজকের সম্মানিত অতিথিবৃন্দ এই মুহূর্তে রেফারি এবং একই সাথে খেলোয়াড়দের সাথে হাত মিলিয়ে নিচ্ছেন। কাজীরচর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ যত সময় গণাবে দর্শকদের উপস্থিতি বাড়বে এবং একটা হাই ভোল্টেজ ম্যাচ। নিঃসন্দেহে গোরা শামীমকে দেখতে পাচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম একজন ফুটবলার এই গোরা শামীম। হরণখোলা বনাম সুলতানপুরের ফুটবল খেলাটি কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে যাবে। আপনারা দর্শকবৃন্দ কিন্তু সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার স্বার্থে আপনারা ভলান্টিয়ার ও রেফারি বৃন্দকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আপনাদেরকে খেলা সুন্দরভাবে উপভোগের আহ্বান জানিয়ে শেষ করছি। করিম প্রধান রনি আমাদের এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত। চমৎকার ভাবে হেডের মাধ্যমে ক্লিয়ারটা করলেন। আরো একবার বিপদটা কিন্তু রয়েছে এখন অব্দি পর্যন্ত। সুলতানপুর নজরুল ফুটবল একাদশ অবশেষে বল চলে গেল গোল লাইনের বাইরে। আক্রমণ পাল্টা আক্রমণের একটা পসরা সাজিয়ে বলছে হরণখোলা ফুটবল একাদশ। দুটো শক্তিশালী দল আজকে দিনে লড়াইটা করছে, হরণখোলা তরুণ প্রজন্ম ফুটবল একাদশের সাথে সুলতানপুর নজরুল ফুটবল একাদশ। এই কর্নার কিক এই মুহূর্তে হরণখোলা তরুণ প্রজন্ম ফুটবল একাদশের জন্য। কর্নার কিক মানে হাফ চান্স, এই হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে চাইবে দলটি, তবে সময় বলে দেবে সেটা হয় কিনা। যদি সম্ভব হয় প্রথমার্ধে কিন্তু এগিয়ে যাওয়ার একটা সুযোগ পাবে দলটি। লাল রঙের জার্সি পরে খেলছেন হরণখোলা তরুণ প্রজন্ম ফুটবল একাদশ, অপরদিকে অফ হোয়াইট রঙের জার্সি পরে খেলছেন আজকের দিনে সুলতানপুর নজরুল ফুটবল একাদশ। দুদলেই কিন্তু প্রতিভাবান ফুটবলার রয়েছেন আজকের দিনে, তাদেরকে আজকে প্রতিভার বিস্ফোরণটা ঘটাতে হবে। যে দল এখন অব্দি পর্যন্ত স্কোর লাইনটা নিজেদের অনুকূলে নিয়ে আসতে পারবে, প্রথমার্ধে অন্তত পক্ষে স্বস্তিতে থাকতে চেষ্টা করবে দলটি। পরবর্তীতে আরেকবার আক্রমণে হরণখোলা ফুটবল একাদশ, চমৎকার হেডার, শেষ পর্যন্ত কিন্তু বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক সুলতানপুর নজরুল ফুটবল একাদশের অনুকূলে। তিয়াসকে দেখতে পাচ্ছি, তিয়াস অত্যন্ত প্রতিভাবান একজন ফুটবলার, ফকিরাপুরের অন্যতম একজন নির্ভরযোগ্য ফুটবলার। এই তিয়াস কিশোরগঞ্জের অন্যতম তুরুপের তাস যাকে বলা হয়, সে মুসা রয়েছেন এই মুহূর্তে মধ্যমাঠে। আরেকবার হরণখোলা ফুটবল একাদশ, জার্সি নাম্বার 99 আক্রমণে যাওয়ার চেষ্টা, পগবা থেকে জার্সি নাম্বার 6 সত্যি থেকে উদ্দেশ্যে বল বাড়িয়েছেন। পরবর্তীতে এখন অব্দি পর্যন্ত মাসুম ছিলেন দলীয় ক্যাপ্টেন, বল রাখতে পারলেন না, বল চলে গেল একেবারে পূর্ব পার্শ্ব রেখার বাইরে। আক্রমণ পাল্টা আক্রমণের একটা অসরা সাজিয়ে বলছে দুটো দল। এখন অব্দি পর্যন্ত স্কোর লাইন দুটো দলের পক্ষে কারো পক্ষেই কথা বলেনি, অর্থাৎ গোল সংখ্যা বলছে সুলতানপুর নজরুল ফুটবল একাদশ 0, অপরদিকে হরণখোলা তরুণ প্রজন্ম ফুটবল একাদশ 0। কাজীরচর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় সেমিফাইনাল ম্যাচ কাজীরচরবাসী দেখিয়ে দিয়েছে তারা একজন সফলতম আয়োজক। যে আয়োজনের আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ফুটবল গ্রাউন্ডে। আরো একবার মাসুম দলীয় ক্যাপ্টেন লেফট উইং থেকে আক্রমণে দেওয়ার চেষ্টা করছেন। এখন অব্দি পর্যন্ত বল দখলের লড়াইয়ে নিজেই কিন্তু একা বল নিয়ে চলছেন গোরা শামীম বাদা। আক্রমণে আরেকবার পাল্টা আক্রমণ, আবার পর্যন্ত নিজেদের অনুকূলে সুলতানপুর থেকে। পরবর্তীতে বল চলে গেল একেবারে পূর্ব পার্শ্ব রেখার বাইরে, সেখানে অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন আর রেহান, এবং মাঠের পশ্চিম পাশে অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে রুবেল পাঠান।
নিজেই কিন্তু চেষ্টা করছেন, এই চেষ্টা শেষ পর্যন্ত ফলাফলটা তখন আসবে। চমৎকার বাড়ানো শট, গোল হতে পারে। শুভ চমৎকার ভাবে ঠেকিয়ে দিয়েছেন এক্ষেত্রে। ও, দেখার মতো শট ছিল। গোলরক্ষক যত সময় যাবে, যত সময় গণাবে, অনেক বেশি